আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা শিখব সেন্টেন্স, কীভাবে আমরা সহজে সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করতে হবে। তো সেন্টেন্স আমরা সবাই চিনি, ছোটোবেলা থেকেই আমরা জেনে আসছি সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। এখন এই সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থানুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থানুসারে সেন্টেন্স। গঠন অনুসারে আমরা পরবর্তীতে শিখব। আজকে আমরা অর্থানুসারে সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার হচ্ছে: 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স এবং 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যদি শাব্দিক অর্থের দিকে তাকাই, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ এই সবগুলো একসাথে বোঝায়। তো সবগুলোর একসাথে নাম হচ্ছে অনুজ্ঞা। এরপর আসছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স অর্থ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এরপরে 5 নম্বরে বিস্ময়সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স আমরা শাব্দিক অর্থ জেনে নিলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ বর্ণনা বা বিবৃতি, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ অনুজ্ঞাসূচক বা আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স অর্থ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ বিস্ময়সূচক বাক্য। যখন আমরা শাব্দিক অর্থগুলো জেনে নেব, তখন আমাদের সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে অনেক সহজ হবে। আমরা সহজেই চিনতে পারবো যে আসলে কোনটা কোন সেন্টেন্স। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি। আর অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে কিছু সম্বোধন, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। এগুলো সবই অবজেক্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় একটি বিস্ময় চিহ্ন থাকবে, যেটি আমরা নোট অফ এক্সক্লেমেশন মার্ক বলে থাকি। এবার আমরা জানব সেন্টেন্স চেনার সহজ উপায়। সহজে আমরা সেন্টেন্সগুলো কীভাবে চিনতে পারি সেই বিষয়গুলো এখন আলোচনা করা হবে। আমরা সংক্ষেপে যদি সেন্টেন্সের গঠনগুলোর দিকে তাকাই, তাহলে আমরা পাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সও 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সও 2 প্রকার, একটা হচ্ছে ডবল কোয়েশ্চেন, একটা ইয়েস নো কোয়েশ্চেন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভে শুধু একটি নট বেশি থাকবে বা একটি অক্সিলারি ভার্বের পর একটি নট থাকবে, আর অ্যাফার্মেটিভে সেটি থাকবে না। এটি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি হচ্ছে ডবল কোয়েশ্চেন আর একটা
ইয়েস নো কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনে গঠনটা হবে এরকম, ডব্লিউএস ওয়ার্ড মানে যে সকল কনজাংশনে ডব্লিউএস রয়েছে সেই কনজাংশনগুলো আমরা শুরুতে বসাবো। এরপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তারপরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে ভার্ব বসাবো। এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবো। দ্বিতীয়তে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে শুরুতে বসাতে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক আমরা যেটাই বলি না কেন। 3 নম্বরে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সের শুরুতে বসাতে হবে ভার্ব। সকল ইম্পেরেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট বসাতে হবে। তারপর যদি কিছু থাকে সেটা আমরা এক্সটেনশনে বা বাকি অংশে বসিয়ে দিব, প্লাস একটি ফুল স্টপ বসবে। 4 নম্বরে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে সাধারণত মে বসে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, প্লাস ফুল স্টপ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু মে থাকতে পারে, যেমন মে আই কাম ইন স্যার, মে আই ডু দ্য ওয়ার্ক, এরকম থাকতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মে যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন ওখানে একটি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে যদি মে বসে তাহলে লাস্টে ফুল স্টপ বসবে। এরপরে 5 নম্বরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে প্রথমে হাউ অথবা হোয়াট বসাতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ বসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময় চিহ্ন। এখানে আমাদের একটি চেনার সুবিধার্থে আমরা দেখে নেব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটি বিস্ময় চিহ্ন থাকবে। এই বিষয় দুটি আমাদের ক্লিয়ার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকবে কোশ্চেন মার্ক আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে থাকবে এক্সক্লেমেশন মার্ক। তাহলে বাকি থাকলো আমাদের হাতে 3টা। আমরা 2টি সহজে চিনে নিলাম যে একটিতে কোশ্চেন মার্ক থাকবে, অন্যটিতে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক থাকবে। তাহলে বাকি যে 3টা থাকে সেই 3টি সেন্টেন্সেই কিন্তু রয়েছে ফুল স্টপ। এখানে অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স 3টিতেই লাস্টে ফুল স্টপ রয়েছে। এই ক্ষেত্রে আমাদের এই ফুল স্টপ 3টি এবার আমরা চিনে নেব যে কোন ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এটি অ্যাসার্টিভ, কীভাবে বুঝবো এটি ইম্পারেটিভ, আর কীভাবে বুঝবো এটি অবজেক্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। ইম্পেরেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে। অবজেক্টিভ সেন্টেন্সের শেষে শুরুতে মে থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে আরেকটি ওয়ার্ড থাকতে পারে, যেমন লং থাকতে পারে, লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ আওয়ার টিচার, এরকম থাকতে পারে। বা মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং, এরকম বিভিন্ন ধরনের ইচ্ছা বা প্রার্থনামূলক ওয়ার্ড থাকতে পারে। আবার অনেক সময় সম্বোধন বা অ্যাড্রেসিং জাতীয় যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হাই, হ্যালো, এরকম যদি কিছু থাকে সেগুলো অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে আমরা ধরে নিব। তাহলে আমরা চিনে নিলাম যে কোনগুলো অ্যাসার্টিভ, কোনগুলো ইম্পেরেটিভ আর কোনগুলো অবজেক্টিভ। ইম্পেরেটিভ সেন্টেন্স যেমন প্লিজ ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, শাট দ্য ডোর, এরকম থাকতে পারে, অথবা লেটস গো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, এরকম বিভিন্ন সেন্টেন্স থাকতে পারে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।